একদম মাঝে মাঝে কথা বলবে না তুমি। আমার বৌদি সম্পর্কে আর একটা কথাও তুমি বলবে না মেউলি ম্যাডাম, একটা কথাও নয়। আমার বড় বৌদির সম্পর্কে আর একটা কথাও তুমি বলবে না। সচ্চা মানুষ, সত্যি দেবী সচ্চা মানুষ। আমি অন্য সময় চুপ করে থাকি, এখন আমি পুরো মাতাল। আমার বৌদি সম্পর্কে যদি কেউ কিছু বলে আমি কিন্তু তার সঙ্গে লড়াই বাঁধিয়ে দেবো। এমনকি সিংহ রায় বাড়ির সুপ্রিমোকেও ছাড়ব না। যেমন করে হোক জামাই দাদাকে থামাতেই হবে। ছি 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 ছি, ঠাকুরের সামনে তুমি কি পাপ করছো নাট জামাই? কারেক্ট, একদম ঠিক কথা বলেছেন বড়মা, একদম ঠিক কথা। সিনিয়র মানুষ, সত্যি আমি পাপ তো করছি। পাপ যখন করছি তখন আমার শাস্তি পাওয়া উচিত। মা, এই আমাকে ক্ষমা করে দাও মা, আমায় শাস্তি দাও মা। আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। বড়মা বলছে আমাকে শাস্তি দাও। চুপ, একটা কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে চলেছো। আমি তোমাকে কেন টাকা দিয়েছিলাম? যাতে সেই টাকাটা তোমার কাজে আসে। তুমি কিভাবে টাকাটা ব্যবহার করলে? নেশা করলে তুমি সেই টাকা দিয়ে? ছি জামাই দাদা, ছি, তোমার লজ্জা হওয়া উচিত। খুব অন্যায় করেছো তুমি, খুব অন্যায় করেছো। রাইমা, রশনি, জামাই দাদাকে এক্ষুনি ঘরে নিয়ে যাও। চলো চলো যাও, যাওয়ার আগে এক মিনিট যাওয়ার আগে আমি একটা কথা বলে যেতে চাই, বৌদি, তুমি এই বাড়ির একমাত্র সত্যিকারের মানুষ। বিশ্বাস করো, আর কেউ বিশ্বাস করুক না করুক, আমি বিশ্বাস করি সত্যিকারের মানুষ তুমি ধরিত্রী মা, যাকে বলে সর্বসহা। ধরিত্রী মায়ের উপর দিয়ে সবাই মারিয়ে চলে যায়, সে কি কখনো রুখে দাঁড়ায়? যেতে বলছি তো, কেউ দাঁড়ায় না। এই ধরিত্রী মা যদি সরে যায়, কোথায় দাঁড়াবে সবাই? এই ধরিত্রী মা সরে গেলে কোথায় দাঁড়াবে সবাই? ছোট, তুই অনেকক্ষণ ধরে অনেক কথা বলেছিস, এবার আমি তোকে কিছু বলতে চাই। এই দাঁড়াও, ও উত্তরটা পরে দেবে, তার আগে তুমি আমার কথার একটা উত্তর দাও তো। আমার নাতি মুখের রক্ত তুলে রোজগার করছে, সেই টাকা তুমি বিলিয়ে বেড়াও কোন সাহসে? তোমার নিজের কোনো রোজগার আছে? আসলে কি বলতো বড় মা, নিজেকে তো রোজগার করতে হয় না, তাই টাকার মূল্যও বোঝে না। ঠিক বলেছিস, আমি টাকার মূল্য বুঝি না। আমি তো তোদের মতন অত শিক্ষিত নই, অত পড়াশোনা জানি না, কিন্তু আমার মধ্যে এইটুকু সৌজন্য বোধ আছে। কারুর অনুমতি ছাড়া তার ভিডিও করি না। এই যে তুই আমার অনুমতি ছাড়া একটা ভিডিও করেছিস, যেখানে দেখা যাচ্ছে যে আমি জামাই দাদাকে টাকা দিচ্ছি, কেন করলি ওই ভিডিওটা? দিদিভাই শোনো, বেকার কথা ঘুরিয়ে কোনো লাভ নেই। তুমি টাকাটা দিয়েছো বলেই তুহিনদার এত সাহস হয়েছে। আমি কথা ঘোরাচ্ছি না ছোট, আমি তোকে কিছু বোঝানোর চেষ্টা করছি। এই যে জামাই দাদাকে আমি টাকা দিয়েছি, এটা কিন্তু আমি সবাইকে বলেই দিতাম, তার জন্য কিন্তু ভিডিও করার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আমরা দুজনেই এই বাড়ির বউ, এই বাড়ির সম্মান রক্ষা করা আমাদের
দুজনেরই দায়িত্ব। থাকে সব কথা, মায়ের বিসর্জনের সময় হয়ে গেছে। বড় মা, আপনি ঠাকুর মশাইকে খবর দিন, বাকি আয়োজন আমি করছি। দাদা ভাই, তুমি কিন্তু দিদিকে সামলাও, আমাদের কথা তো শুনবে না। প্রত্যেকদিন এমন এক একটা কাণ্ড করবে যে একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়াচ্ছে। শোন রুদ্র, বউয়ের ওপর এবার লাগামটা টান। এত নির্লজ্জ বেহায়া, কিছুতেই নিজের দোষটা স্বীকার করলো না, সমান তালে মুখে মুখে তর্ক করে গেল। সব কিন্তু তোর প্রশ্রয় হচ্ছে। আরে তুই আরে ছাড়ো না, ওরা বৌদিকে এই উল্টো পাল্টা যা কথা বলছে। হ্যাঁ, আরে আমি মাল খেয়েছি, আমি যা ইচ্ছা বলবো। ওরা কত বড় ক্ষমতা, ওরা বৌদির উপর উল্টো পাল্টা কথা বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আরে পায়ের তলার যদি মাটি না থাকে তো পড়ে যাবে তোরে। আরে তুই পড়ে যাবি তো। আরে টলবই, কি বলছো তুমি? আমি টলবো? আমি মাল খেয়েছি, আমি নেশা ভাঙ করেছি, তাহলে আমি টলবো না? আর এই কথাও বলে দিচ্ছি, দরকার হলে আবার খাবো, আবার মাল খাবো। কেন করলে এই অসভ্যতাটা? হ্যাঁ, কেন করলে সবার সামনে এই অসভ্যতাটা? যেই মুহূর্তে তুমি বাড়ি থেকে বেরোচ্ছিলে তখন থেকে আমি ভয় পাইছিলাম। কেন কেন আমাকে তো কষ্ট দাও তুমি? ভালোবাসি বলে তোমাকে, তাই ভালোবাসি বলে। ভালোবাসো? কিসের ভালোবাসো? হ্যাঁ, তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে তাহলে তোমার বাবা মানে আমার শ্বশুর অনারেবল উদয়ন সিংহ রায়ের মুখাপেক্ষী হয়ে আমায় থাকতে হতো না ঘর জামাই হয়ে। আচ্ছা, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ? ঘর জামাই না হয়ে থাকলে কি করে থাকতে তুমি? হ্যাঁ, খাওয়ানোর ক্ষমতা ছিল তোমার? আমার ছিল 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 ডাল ভাত। নিম্ন মধ্যবিত্ত বাড়িতে ডাল ভাত খাওয়ানোর যে ক্ষমতা থাকে সেটা আমার ছিল। প্রতি মাসে না হলো বছরে 2টো নতুন শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা আমার ছিল। 9 মাসে 6 মাসে তোমাকে নিয়ে ভালো রেস্তোরাঁয় খাওয়ানোর ক্ষমতা আমার ছিল, কিন্তু তুমি তো পারলে না, কারণ নিম্ন মধ্যবিত্ত সংসার তোমার পক্ষে করা সম্ভব নয়। সোনা, বৌভাতের পরের কথা তোমার মনে নেই? মনে নেই? তুমি কটা দিন ছিলে আমার বাড়িতে বলো তো? কটা দিন ছিল? কিন্তু যে কটা দিন তুমি ছিলে, আমার মা কিন্তু তোমাকে একেবারে মাথায় তুলে রেখেছে। তুমি যদি সারা জীবন আমার সঙ্গে থাকতে, আমার মা ঠিক একইভাবে তোমাকে মাথায় তুলে রাখতো। তুমি থাকলে না। তোমার অনেক ডিমান্ড, তোমার এসি চাই, তোমার গিজার চাই, দামি গাড়ি চাই, কসমেটিক্স চাই, এটা চাই, ওটা চাই, হাজার একটা জিনিস তোমার চাই, শুধু চাই। কিন্তু তুমি